নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আরেকটি ইন্টারেস্টিং কোম্পানির ব্যাপারে ডিটেল একটা রিভিউ করতে চলেছি। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে দাদা তুমি টাটা এলএক্সি যে কোম্পানিটি আছে টাটা গ্রুপের একটি সফটওয়্যার কোম্পানি, তার কোয়ার্টার 4 2026-এর রেজাল্ট পাবলিশের পর থেকেই অনেকের মনেই একটা প্রশ্ন আসছে যে তারা এখন এই শেয়ারটিকে হোল্ড করবে, না এখানে আরও অ্যালোকেশন বাড়াবে, না এই শেয়ার থেকে তারা এক্সিট নিয়ে নেবে। এই প্রশ্নগুলি উত্তর খুঁজে বার করার আগে আপনাদেরকে কোয়ার্টার 4-এর ডিটেল রেজাল্টের একটা অ্যানালিসিস করা দরকার। সেই জন্যই আজকের ভিডিওটি আমি করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভিডিওটি আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই করেছি, যাতে আমাদের ভিডিওটি দেখে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া করতে পারেন যে কিভাবে আপনাদেরকে একটা স্টকের ডিটেল অ্যানালিসিস করতে হবে, এবং তারপরেই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শই হোক কিংবা আপনাদের নিজেদের রিসার্চের উপর বেস করে আপনারা একটা ডিসিশন নিতে পারেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা দেখছি যে কোয়ার্টার 4 2026-এ টাটা এলএক্সি রেজাল্ট পাবলিশ করেছে। তাদের সেলসে আমরা 9%-এর ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। আমরা কোয়ার্টার অন কোয়ার্টারও এখানে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, যেখানে ডিসেম্বর 25-এ 953 করোড় রুপিসের টার্নওভার ছিল, এখন সেটি বেড়ে হয়েছে 994 করোড় রুপিস। কোম্পানির এবিডায় আমরা 18%-এর একটা ইয়ার অন ইয়ার ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। নেট প্রফিট বেড়েছে 28%। আর কোম্পানির ইপিএস, যেখানে আগের বছর 27 রুপিস ছিল, সেটি এখন বেড়ে হয়েছে 35 রুপিস আর্নিং পার শেয়ার। তার মানে এখানেও আমরা 28%-এর একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। এখন আমরা তিজোরি ফাইন্যান্স থেকে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি। এখন আমি কোম্পানির ব্যাপারে একটু ব্রিফে আপনাদেরকে জানিয়ে দিই যে টাটা এলএক্সি ইজ এ গ্লোবাল লিডার ইন ডিজাইন অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস, হেল্পিং ক্লায়েন্টস ইনোভেট থ্রু ডিজিটাল সলিউশনস লাইক আইওটি, ক্লাউড, mobility, virtual reality, and AI. The company serves industries such as automotive, broadcast, communications, healthcare, and transportation, enabling them to reimagine product and services with design thinking and cutting-edge technologies. কোম্পানির আরওই দেখুন 27.45, কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 34.74, কোম্পানির ডিভিডেন্ড ইল্ড খুবই হেলদি 1.79, কোম্পানির প্রোমোটার হোল্ডিং 43.90, ডেট টু ইকুইটি এখানে 0, নাম্বার অফ শেয়ার হোল্ডার 5.67 লাখ, আর কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল 41.60। কোম্পানির মার্কেট ক্যাপ 26,000 করোড়, তার মানে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। এখন আমি কোম্পানির শেয়ার প্রাইসের পারফরমেন্স যদি দেখি, বিগত এক বছরে 30%-এর কাছাকাছি কারেকশন দেখিয়েছে। লাস্ট 3 বছরেও কিন্তু 33%-এর কারেকশন হয়েছে। লাস্ট 5 বছরে এখানে আমি 31%-এর একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু আমি লং টার্ম চার্ট যদি দেখি, বিগত 10 বছরে এখানে 300%-এর বেশি রিটার্ন জেনারেট করেছে এই কোম্পানির শেয়ার প্রাইসটি। কিন্তু আমার ধারণা, যেহেতু বিগত 5 বছর ধরে এই শেয়ার প্রাইসে অনেক বেশি কনসলিডেশন হয়েছে, আর কোম্পানির রিসেন্ট টাইমে আমরা দেখছি যে এই কোয়ার্টারে তারা একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে তাদের নেট প্রফিটেবিলিটিতে, সেই জন্যই কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু এখন অনেকটাই ফেভারেবল হয়ে গেছে। এত বেশি পরিমাণে কনসলিডেশনের জন্য শেয়ার প্রাইস এখান থেকেও একটা শার্প ইমপ্রুভমেন্ট দেখাতে পারে যদি ইনভেস্টারদের সেন্টিমেন্ট এখানে আবার বুলিশ হয়ে যায়। আর যেহেতু এই আইটি সেক্টরের ER&D সেক্টরে আমরা অনেক বেশি কারেকশন দেখেছি, ইনভেস্টাররা সেখানে অনেক বেশি বিয়ারিশ হয়ে যায়, সেই জন্যই এই শেয়ার প্রাইসেও আমরা অনেক বেশি কারেকশন দেখি। কিন্তু বন্ধুরা, আপনারা সবসময় মনে রাখবেন, যখনই কোনো কোম্পানি শেয়ার প্রাইসে হিউজ ট্যাঙ্ক করে, তখনই তার ভ্যালুয়েশন ফেভারেবল হয়ে যায়, তখনই আপনি সেই শেয়ার প্রাইসটিকে বাই লো এবং সেল হাই করার একটা অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। সেই জন্য এখানে কিন্তু এখন একটা ইনভেস্টিংয়ের ভালো অপরচুনিটি চলে এসছে। এখন আমি যদি লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখি তাদের বিজনেসের, ইউরোপ থেকে 43% আসছে, USA থেকে তাদের বিজনেসের 29% ক্যাটার করছে, ইন্ডিয়া থেকে 17%, আর আদার্স কান্ট্রি থেকে 11%। আর কোম্পানির ভার্টিক্যালসে দেখুন, অটোমোটিভ এবং ট্রান্সপোর্টেশন সেগমেন্ট থেকেই 56% ক্যাটার করছে, মিডিয়া কমিউনিকেশন থেকে 32%, হেলথ কেয়ার থেকে 10%-এর কাছাকাছি, আর আদার্স থেকে 1.7%। তার মানে মেজরিটি এরা হেলথ কেয়ার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আর অটোমোটিভ সেগমেন্ট থেকেই বিজনেস এরা নিয়ে আসছে। এখন কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস কত
4,233, আর 52 উইক হাই দেখুন 6,735 টাকা, তার মানে 37% এখনও ডাউন 52 উইক হাই প্রাইস থেকে। কোম্পানির আমি যদি এখন রিসেন্ট ফাইলিং থেকে তার রেভিনিউ দেখি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর তারা রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, 3,757 কোটি টাকা তারা টার্নওভার করেছে। আর এফআই 2026-এর প্যাট হচ্ছে 628 কোটি টাকা। আর কোম্পানির আর্নিং পার শেয়ার 100 রুপিসের। দেখুন এখন আমি দেখছি যদি ফুল ইয়ারকে কনসিডার করি, সেখানে একটা প্যাটের ডিক্লাইন দেখতে পাচ্ছি। এটি কী জন্য হয়েছে? একটা ওয়ান টাইম আইটেমের জন্য এটি হয়েছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর প্যাট 628 কোটি টাকা, যেটি কিন্তু আগের বছর ছিল 785 কোটি টাকার। এটা হয়েছে প্রাইমারিলি ডিউ টু ওয়ান টাইম এক্সেপশনাল চার্জ আন্ডার দ্য নিউ লেবার কোড ইন Q3 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026। Q4-এর প্যাট কিন্তু 220 কোটি টাকা হয়েছে, যেটি কিন্তু 27.8%-এর ইয়ার অন ইয়ার একটা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে। তাই অপারেশনাল ট্রেন্ড এখানে একটা ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানির ভ্যালুয়েশন যদি দেখি, এখন কিন্তু 41-42 টাইমসে ট্রেড করছে, যার 5 বছরের অ্যাভারেজ 50-এরও বেশি। তার মানে কোম্পানির ভ্যালুয়েশন এখন ফেয়ার লেভেলে ট্রেড করছে। প্রাইস টু বুক ভ্যালু দেখুন 8.6, যেটি হচ্ছে 5 ইয়ার্সের অ্যাভারেজ 12 টাইমস, সেটিও কিন্তু এখন ফেয়ার ভ্যালুয়েশনকেই ইন্ডিকেট করছে। আর কোম্পানির ইভি এবিটদাও 35 টাইমসে ট্রেড করছে, যেটি 5 বছরের, যেটি 3 বছরের অ্যাভারেজ হচ্ছে 46 টাইমসের। তার মানে ইভি এবিটদাও এখানে ফেয়ার লেভেলকেই ইন্ডিকেট করছে। কোম্পানির শেয়ার প্রাইসে এত বেশি ট্যাঙ্ক কেন করলো? কারণ 3 ইয়ার্সের তাদের রেভিনিউ গ্রোথ 10-12% ছিল, যেটি কিন্তু এখন শর্ট টার্মে কিছুটা ডাউন ট্রেন্ড শো করছে। কোম্পানির ইপিএস 5 ইয়ার্সের অ্যাভারেজ 26%, কিন্তু 3 ইয়ার্সের অ্যাভারেজ 12.5%, আর বিগত কয়েক কোয়ার্টার ধরেই আমরা ইপিএস একটা ডাউন ট্রেন্ড দেখছিলাম। কোম্পানির নেট প্রফিট মার্জিন যেখানে 5 ইয়ার্সের অ্যাভারেজ 20%, 3 ইয়ার্সের অ্যাভারেজ 16-18%। তার মানে নেট প্রফিট মার্জিনও আমরা কিছুটা কম্প্রেশন দেখেছি। কোম্পানির যদি রিটার্ন অন ইকুইটি দেখি, 3 ইয়ার্সের অ্যাভারেজ 28%, 5 ইয়ার্সের অ্যাভারেজ 35%, আর কারেন্ট হচ্ছে 21%। তার মানে কিছুটা আরওই কমেছে, কিন্তু 21%ও কিন্তু বেশ হেলদি। তার মানে আরওই লেভেলটা কিন্তু এখনও খুবই ভালো আছে। আরওসিই যদি দেখি, এখানে 5 ইয়ার্সের অ্যাভারেজ 35-45%, 3 ইয়ার্সের অ্যাভারেজ কিছুটা কমেছে। আর রিসেন্ট টাইমে আমরা আরওসি দেখলাম, এখানে ডাবল ডিজিট আরওসি শো করছে। কোম্পানির ডিভিডেন্ড ইল্ড কিন্তু 1.7-1.8%, যেটি 3 ইয়ার্সের অ্যাভারেজ 5 ইয়ার্সের অ্যাভারেজের থেকেও বেশি ডিভিডেন্ড ইল্ড এখন কিন্তু কোম্পানি প্রোভাইড করছে। ডিভিডেন্ড ইল্ড যে কোম্পানি যত বেশি হবে, ততই ইনভেস্টাররা কিন্তু সেই শেয়ার প্রাইস থেকে অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারবে। আর কোম্পানির ডিভিডেন্ড পে আউট আমরা অনেক বেশি এখানে বাড়তে দেখেছি 63%, যেটি কিন্তু 3 ইয়ার্স 5 ইয়ার্সের অ্যাভারেজের থেকেও বেশি। এখন কোম্পানির কিছু ফান্ডামেন্টাল আপনার সাথে শেয়ার করি। জিরো ডেট কোম্পানি, ক্যাশ রিচ ব্যালেন্স শিট, নেট ক্যাশ কত আছে? 1269 কোটি টাকার, উইথ নো ডেট। The business funds itself entirely from operations and pays generous dividend. 75 রুপিসের ডিভিডেন্ড অলরেডি এরা ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ অ্যানাউন্স করে দিয়েছে। ভ্যালুয়েশন মিনিংফুলি চিপার ভার্সেস ওন হিস্ট্রি, 3 ইয়ার্স 5 ইয়ার্সের অ্যাভারেজের থেকে কম ভ্যালুয়েশনে ট্রেড করছে। Q4 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 রিকভারি ইজ রিয়েল, PAT is up 27.8% year on year, EBITDA margin at 24.6%, recovering toward management 27% PBT টার্গেট। তাহলে ম্যানেজমেন্ট যে টার্গেট দিয়েছিল সেটির কাছাকাছি এখন তারা কিন্তু বিজনেস ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। স্ট্রং ডিল উইন্স ইন এসডিভি, টেলিকম অ্যান্ড হেলথ কেয়ার সেগমেন্ট, ফান্ডামেন্টালস আর টার্নিং পজিটিভ। আচ্ছা, আপনাদেরকে এখন কি ওয়াচ আউট করতে হবে? রেভিনিউ গ্রোথ এখান থেকেও ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে কি না? প্রিমিয়াম ভ্যালুয়েশন ভার্সেস পিয়ার্স লিভস লিমিটেড মার্জিন অফ এরার। এখান থেকে যদি এদের পিয়ার্সদের কম্পিটিশন আরও অনেক বেড়ে যায়, পিয়ার্সদের যদি ফান্ডামেন্টাল আরও বেশি ইমপ্রুভ করে, আর টাটা এলএক্সির যদি এখান থেকেও তাদের বিজনেসের এক্সিকিউশন স্লোডাউন হয়ে যায়, তখন কিন্তু শেয়ার প্রাইস এখান থেকেও অনেক বেশি কারেক্ট করে যেতে পারে। তখন শেয়ার প্রাইসে আর শার্প ইমপ্রুভমেন্ট আমরা দেখব না। এইগুলিকে আপনাদের কোয়ার্টার অন কোয়ার্টার চেক করতে হবে। ফান্ডামেন্টাল যদি ধীরে ধীরে ইমপ্রুভ করে, তখনই আপনারা অ্যালোকেশন এই ধরনের শেয়ারে বাড়াতে পারেন। এখন এই কোম্পানির বিজনেসে কী অপরচুনিটি আছে সেটি জেনে নেই। এসডিভি, যেটি হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকেল, এটি হচ্ছে একটা ডিকেড লং মেগা ট্রেন্ড। টাটা এলএক্সি ইজ ওয়ান অফ দ্য অনলি এ ফিউ গ্লোবাল কোম্পানিজ দ্যাট ক্যান প্রোভাইড ফুল স্ট্যাক ডিজাইন ইঞ্জিনিয়ারিং ফর নেক্সট জেন অটোমোটিভ প্ল্যাটফর্ম। Healthcare vertical is weak now, but deal pipeline is intact.
Turomo, Bayer, European medtech wins shows long-term demand is real. Recovery could be sharper than expected. Gen AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেটিভ প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে devstudio.ai, could structurally improve margin if engineering productivity gains are passed through as profitability rather than price cuts. তার মানে এখান থেকে অনেকগুলি পজিটিভ চেকলিস্ট দেখছি, এখান থেকেও শেয়ার প্রাইসে একটা শার্প আপমুভ আমরা এক্সপেক্ট করতে পারি। এখন দেখে নিই কোম্পানিতে কী কী রিস্ক ফ্যাক্টর কাজ করছে। হেভি ডিপেন্ডেন্স অন অটোমোটিভ 53% অফ রেভিনিউ, ইউএস ট্যারিফ অন কার ইম্পোর্ট, ইভি অ্যাডপশন স্লোডাউন অর ওইএম বাজেট কাট ক্যান হার্ট রেভিনিউ ডাইরেক্টলি অ্যান্ড অ্যাব্রাপ্টলি। AI-led disruption in ER&D, agentic AI tools যেমন Anthropic could reduce B-level engineering hours. ICICI Securities flagged sector-wise pricing power erosion in financial year 2026-27. Multiple brokers, Kotak, ICICI Securities, Morgan Stanley, Choice have sell and reduce rating. Near-term earning আপগ্রেড যদি এখানে আমরা দেখি, তখনই আমরা শেয়ার প্রাইসে আবার রেটিং দেখতে পারি। তার আগে কিন্তু এখানে কনসলিডেশন আরও অনেক বহু দিন ধরে হতে পারে, তাই এখানে আমি খুব বেশি বুলিশ নয়, বরঞ্চ আমি এই ধরনের সেক্টরে ক্লোজলি মনিটর করব। যখনই বিজনেসের ফান্ডামেন্টাল আরও ইমপ্রুভ করবে, ভ্যালুয়েশন এখান থেকে অনেকটা ফেভারেবল হয়ে যাবে, তখনই আবার আমি এখান থেকে বায়ের কথা ভাবতে পারি। এখন আমি স্টক স্ক্যান সাইট থেকে বুল, বিয়ার এবং বেস কেস সিনারিও আপনার সাথে শেয়ার করব। যখনই আপনারা কোনো স্টকের অ্যানালিসিস করবেন, তখনই আপনারা এই তিন ধরনের সিচুয়েশন অ্যানালিসিস করবেন এবং দেখবেন যদি আপনার সিচুয়েশন আপনার ফরে কাজ করে, আপনি যেমন অ্যানালিসিস করেছিলেন সেই রকমভাবেই কোম্পানির ম্যানেজমেন্ট বিজনেসকে এক্সিকিউট করে, তাদের প্রফিটেবিলিটি এখান থেকেও ইমপ্রুভ করে, তখন আপনি বেস কেস সিনারিও বা বুল কেস সিনারিওতে একটা ভালো প্রফিটেবিলিটি পেতে পারেন। আর যদি সিচুয়েশন এখান থেকেও আপনার এগেনস্টে কাজ করে, সিচুয়েশন আরও বেশি ডিটোরিয়েট করে যায়, কোম্পানির ফান্ডামেন্টাল খুব বেশি ইমপ্রুভ করতে পারে না, তাদের প্রফিটেবিলিটি কমে যায়, তাদের আবার মার্জিন যদি এখান থেকে অনেকটা ডিক্রিজ করে যায়, তখন আমরা বিআর কেস সিচুয়েশনে কিছুটা লসের সম্মুখীনও হতে পারি। তাহলে বুল কেস সিচুয়েশনে যদি আমরা দেখি যে প্যাট এখান থেকে 628 কোটি টাকা থেকে 2029 সালে 1085 কোটি টাকা হয়ে যায়, তাহলে আমরা কোম্পানির ক্লোজ প্রাইস যেটি 4193, সেটি বেড়ে 8715 টাকা অবধি দেখতে পারি। তখন আমরা সিএজিআর ইমপ্রুভমেন্ট 28% দেখতে পারি ইয়ার অন ইয়ার। কোম্পানি যদি বেস সিচুয়েশনে এখান থেকে রেভিনিউ বেড়ে এখান থেকে কোম্পানির রেভিনিউ 3757 কোটি টাকা থেকে বেড়ে 5700 কোটি টাকা, আর কোম্পানির প্যাট যদি 2026 সালে 628 কোটি টাকা থেকে বেড়ে 2029 সালের মধ্যেই 955 কোটি টাকা হয়ে যায়, আর কোম্পানির পি যদি একই লেভেলে থেকে যায়, তখন আমরা কোম্পানির বেস কেস সিচুয়েশনে 13-14% একটা সিএজি রিটার্ন এক্সপেক্ট করতে পারি। আর যদি বিআর সিচুয়েশন হয়ে যায়, মানে রেভিনিউ যদি 3757 কোটি টাকা থেকে খুব একটা বাড়তে পারে না, 5000 কোটি টাকা অবধি বাড়ে 2029 সালের মধ্যে, আর কোম্পানির প্যাট 628 কোটি টাকা থেকে বেড়ে 836 কোটি টাকা হয়, তখনও কিন্তু আমরা শেয়ার প্রাইসে খুব বেশি কারেকশন দেখব না। 4193 থেকে 4000 টাকা অবধি আমরা দেখতে পারি 2029 সালের মধ্যে। তখন আমরা শেয়ার প্রাইসে খুব বেশি আর ইমপ্রুভমেন্ট দেখব না, মানে শেয়ার প্রাইস খুব বেশি কারেকশনও করবে না, খুব বেশি বাড়বেও না। এই ধরনের তিনটি সিচুয়েশনে অ্যানালিসিস করি যে কোনো কোম্পানি শেয়ারে বাই করবেন, সেখানে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। বন্ধুরা, আজকের এই স্টক অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্দে মাতরম।